আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। চাকরির প্রস্তুতির জন্য কোন বইয়ের গুরুত্ব কীরকম, কোন বই কখন পড়বেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, চাকরির প্রস্তুতিটা তাড়াহুড়ার কোনো বিষয় নয়। বর্তমানে প্রতিযোগীর পরিমাণ যেমন বেশি, চাকরির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নের ধরন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এ বিষয়ে আপনাকে কিছু টেকনিক ফলো করে এবং ধৈর্য সহকারে প্রস্তুতি নিতে হবে। ধৈর্য সহকারে প্রস্তুতি নেওয়ার জন্য আমি যেটা বলব, প্রথমে আপনার বেসিক কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। সেটা প্রথমেই ডিপার্টমেন্ট। আপনি কোন ডিপার্টমেন্টের? যদি ইঞ্জিনিয়ারিং সাইটের হন তাহলে কোন সাবজেক্ট, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, সিভিল হলে সিভিল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, এভাবে একটা আলাদা কনসেপ্ট থাকতে হবে। এবং যদি আপনি জেনারেল কোনো লাইনের স্টুডেন্ট হন তাহলেও আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনার যে মূল বই এবং আপনার সাবজেক্টের যে মেইন টপিক, সেগুলো বেসিক ধারণা ক্লিয়ার থাকতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হলো, যেহেতু কোশ্চেনগুলো দুইটা ভাগে ভাগ হয়, যেমন নন প্লাস হলো ডিপার্টমেন্ট, অর্থাৎ যে আপনার যে পড়ালেখার যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন এটা হলো ডিপার্টমেন্ট। এর বাইরে যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কোশ্চেন এবং আইসিটি রিলেটেড বিভিন্ন কোশ্চেনগুলো হলো নন ডিপার্টমেন্টে ধরে থাকি। তো এই নন ডিপার্টমেন্টের যে বিভিন্ন কোশ্চেন এবং প্রত্যেকটা মানে যে টপিক্স আছে, টপিক্সের কমন অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো সম্পর্কেও কিন্তু আপনার ধারণা থাকতে হবে। তাহলে এই বেসিক কনসেপশনকে ক্লিয়ার করার জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ যদি বলি, তাহলে আপনার প্রথমেই যেটা অপরিহার্য সেটা হলো মূল বই। আপনার যে ডিপার্টমেন্টাল মূল বই আছে, যদি আপনার কারিকুলাম বাংলায় হয় তাহলে বাংলার যে মূল বইগুলো, এবং যদি ইংলিশে হয় তাহলে ইংলিশে লেখা যে মূল বইগুলো, এই বইগুলো আপনাকে রিডিং বাই রিডিং করে তারপরে হলো যে আপনাকে এর বেসিক কনসেপশনটা আপনার মাথায় ঢোকাতে হবে। কারণ আপনার বেসিক কনসেপশন যদি ক্লিয়ার না থাকে, কারণ কোশ্চেনগুলো মূলত বেসিক থেকেই হয়, আপনার হুবহু কিন্তু মুখস্থ করে সেই কোশ্চেনের অ্যান্সার মনে রাখতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য মূল বই, যদি ডিপার্টমেন্ট অনুসারে আসি। তারপরে আপনি আসতে পারেন যে বাজারে বিভিন্ন ধরনের গাইড পাওয়া যায়, এটা দেখতে পারেন। তারপর আসতে পারেন যে ইংলিশ রাইটারের বিভিন্ন বই আছে, এই বইগুলো দেখতে পারেন। সে এগুলো যদি বলি যে ডিপার্টমেন্টের জন্য। এখন যদি আসি যে নন ডিপার্টমেন্টের জন্য, নন ডিপার্টমেন্টের আসলে এটা মুখস্থ হয়ে বলা যায় কমন কিছু টপিকস ছাড়া। এই জন্য আপনার বাজারে বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যায়। ঠিক আছে? বিভিন্ন পাবলিকেশনের। তো এই গাইড বইগুলো মূলত আসলে একই, সমসাময়িক বিষয়গুলো ছাড়া অন্য সব বইগুলো মূলত একই। তবে হজবর হলো বিভিন্ন চাকরির প্রস্তুতির গাইড না কিনে অথেন্টিক পার্সন, যারা ধরুন যে আপনার বিসিএস এর জন্য মানে ফেভারিট পার্সন, বা বিসিএস এর প্রস্তুতিমূলক যেই পাবলিকেশনগুলো আছে উল্লেখযোগ্য, যদি বলি যে অ্যাসুরেন্স পাবলিকেশন, তারপরে হলো জর্জ সিরিজের বই, অগ্রদূত সিরিজের বই, তারপরে হলো আপনার হক পাবলিকেশন, জিমওলা, প্রাইম, এগুলো কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন পাবলিকেশনের বুক। এগুলোর বইয়ে ভুলের পরিমাণ খুব কম থাকে। ঠিক আছে? এগুলো আপনি কালেক্ট করতে পারেন, অথবা ফেসবুকে বা ইউটিউবে বিখ্যাত কোনো ব্যক্তি, বিখ্যাত বললাম বা বলা অথেন্টিক কোনো ব্যক্তি যারা চাকরির প্রস্তুতি নিয়ে কাজ করে বা বিসিএস এর প্রস্তুতি নিয়ে কাজ করে, এদেরকে বই যদি লেখা থাকে সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে? কিন্তু হজবর হলো যে কারোর লেখা বই বা যে কোনো পাবলিকেশনের বই কিনে আপনি সঠিক এসে দেখা যাবে যে ভুল অ্যান্সারগুলোই বেশি জানবেন। তো তাহলে বললাম কি, প্রথমে আপনার মূল বই দেখতে হবে, তারপরে বাজারে বিভিন্ন ধরনের গাইড বা নোটবুক, তারপরে হলো যে আপনি ইংলিশ রাইটারের বইগুলো দেখতে পারেন। কারণ ইংলিশ রাইটার বইটা লাস্টে বললাম, আপনি খেয়াল করে দেখবেন যে সব বইগুলোই মূলত ইংলিশ রাইটারের বই থেকে কনভার্ট করা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া। ঠিক আছে? তো তাহলে যেহেতু আপনার কারিকুলাম অনুসারে বোর্ড বই দেখলেন, বাজারে বিভিন্ন গাইড বা নোটবুক দেখলেন, তারপর অপশনাল হিসাবে এগুলোর বাইরে ইংলিশ বই আপনি ঘাটাঘাটি করতে পারেন। আর ননের জন্য যে কোনো একটি বই, ওই যে অথেন্টিক পাবলিকেশন বা পার্সনের লেখা বই আপনি কালেক্ট করে প্রস্তুতি নিতে হবে, এবং সেটা ধৈর্য ধরে টাইম মাফিক, রুটিন মাফিক। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ হাফেজ।